সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্বাক চিত্র। তো আগের একটা ক্যানভাসের ভিডিওতে যেটা আমি পুজো উপলক্ষে করেছিলাম আর সেখানে ছিল মা দুর্গা এবং গণেশ ঠাকুর, সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে পরবর্তীতে আমার আরও একটা ক্যানভাস আসতে চলেছে, সেটাও পুজো উপলক্ষে। তো এই ক্যানভাসটা হলো সেই ক্যানভাসের ভিডিও। তো আজকের এই ক্যানভাসটাও আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। আর এই ক্যানভাসটার মূল বিষয় হলো শিব পার্বতী, যেখানে উপরে শিব আর নিচে পার্বতী আছে। তো এখানে আমি প্রথমে স্কেচ করে নিয়েছি, মানে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি পুরো ড্রয়িংটা। এরপর আমি শুরু করেছি মহাদেবের ত্রিশূল দিয়ে। তো এখানে আমি একটু শেডিংয়ের কাজ করেছি, কারণ এটা দুটোটা একটা পোর্ট্রেট। তো পোর্ট্রেট সাধারণত আমরা যদি একটু লাইট শ্যাডো এগুলো ঠিকভাবে না দিই তো সেটা ঠিকভাবে ফুটে ওঠে না। আর তাই ত্রিশূলটাতেও আমি এরকম কিছু শ্যাডো দেওয়ার চেষ্টা করেছি। তো ত্রিশূলের বাম সাইডে আমি একটু ডার্ক রাখার চেষ্টা করেছি, আর এই সাইডে লাইট পড়েছে, তো যার কারণে এই সাইডটা একটু লাইট রাখার চেষ্টা করেছি। তো এভাবে করে আমি পুরো ত্রিশূলটা করে নিয়েছি। আর লাইট রাখার জন্য আমি এখানে যে দণ্ড আছে ত্রিশূলের, ওইটাতে আমি হোয়াইট কালার ইউজ করেছি, যেটা ভিডিওতে সেভাবে বোঝা না গেলেও বলে দিলাম আর কি। তো এরপর আমি মহাদেবের জটার কালার স্টার্ট করেছি। তো আমি প্রথমে এখানে বেস কালার ব্রাউন কালার করে নিয়েছি, এর উপরে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিটেলস করেছি, আর লাইট দেওয়ার জন্য ইউজ করেছি ইয়েলো কালারটা। তো এভাবে করে আমি সম্পূর্ণ শিবের যে চুল বা জটা সেটা করে নেব। আর হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো একটা পোর্ট্রেটের, সেটা চুল হোক কিংবা স্কিনের কালার হোক, স্কিন টোন হোক, সেখানে আমাদের লাইট ডার্ক শ্যাডো এগুলোর উপর বিশেষভাবে খেয়াল রাখতে হয়, কারণ পোর্ট্রেটে ডিরেক্ট কিন্তু চোখ পড়ে ওই পোর্ট্রেটের উপরে। হ্যাঁ, তো ছোটোখাটো কোনো খুঁত থাকলেও তা সহজে চোখে ধরা পড়ে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে আমি প্রথমে ব্রাউন কালার বেস করে নিয়েছি, কারণ আমি যদি এখানে প্রথমে ব্ল্যাক কালার বেস করতাম এর উপরে কিন্তু ব্রাউন কালারটা বসতো না, বা বসলেও সেটা বোঝা যেত না। তো যার কারণে আমি প্রথমে ব্রাউন কালার করে এর উপরে কালো কালার দিয়ে ডিটেলিং করেছি। আর লাইট রাখার জন্য আমি এখানে ইয়েলো কালারটাই ইউজ করেছি। তোমরা চাইলে হোয়াইট কালার ইউজ করতে পারবে, যেহেতু এটা লাইট পড়েছে আর জটের উপর, তো আমি এখানে মেইনলি ইয়েলো কালারটাই ইউজ করেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে আমি আর্টের মধ্যে তোমরা দেখলে বুঝবে যে আমি এখানে অনেকটাই ইয়েলো কালার লাইট দেওয়ার চেষ্টা করেছি। তবে আমার এখানে কিন্তু অনেকটা অংশই কিন্তু মনে হচ্ছে ব্ল্যাক কালার, ডিরেক্ট ব্ল্যাক কালার করে এর উপর ইয়েলো দিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি এখানে প্রথমে ব্রাউন দিয়ে, এরপর ব্ল্যাক দিয়ে, এরপর উপরে লাইট পড়ার জন্য ডিটেলিংয়ের সময় ইয়েলো কালারটা ইউজ করেছি। তো এরপর চাঁদে আমি বেশি কিছু কালার ইউজ করিনি, শুধু হোয়াইট আর ইয়েলো কালারটা ইউজ করেছি। এখন সেটা বুঝে না গেলেও ব্যাকগ্রাউন্ড করার পর বোঝা যাবে। তো এরপর আমি শুরু করেছি এখানে শিবের যে স্কিন কালার বা স্কিন টোনের কালার সেটা। তো এটা যেহেতু একটা পোর্ট্রেট, তাই এখানে একটু ভালোভাবে খেয়াল রেখে কালারটা করতে হবে, যেন কোনো জায়গায় কোনো কিছু কমতি না থাকে। কোন জায়গায় ডার্ক অথবা শ্যাডো, কোন জায়গায় লাইট পড়ছে সেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসটাই আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল, কারণ এটা তো একটা অ্যাক্রিলিক পেন্ট আর এত বড় একটা ক্যানভাস, তো কোন একটা জায়গায় যদি ভুল করে ডার্ক কালার একবার বসে যায় তো সেই জায়গায় কিন্তু সহজে আর ওটা উঠবে না। আমি যতই লাইট কালার দিই না কেন সেটা উঠবে না। তাই আমি আগেই এখানে খালি রেখে দিয়েছি, যে জায়গায় লাইট রাখার কথা সেই জায়গায় আমি আগে থেকে সাদা রেখে দিয়েছি, যাতে করে আমাকে সাদা কালার বেশি করে দিতে না হয়, এতে করে জায়গাটা খারাপ দেখায়। আর একটা পোর্ট্রেটে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে নাকের ওপর, কারণ নাকে আমাদের অনেক ধরনের শ্যাডো থাকে, নাকের দুপাশে যে শ্যাডোটা পড়ে ওইটা ঠিকভাবে খেয়াল রাখতে হবে। নাকের যে দুইটা ছিদ্র এর উপর লাইট পড়ে সেটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাছাড়া চোখের উপরে ভাঁজে আর চোখের নিচের ভাঁজে যে শ্যাডো পড়ে সেটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর চোখের ঠিক নিচের অংশে লাইট পড়ে, তো আমিও সেই কথাটা মাথায় রেখেই পুরো কাজটা করেছি। আর এখানে এই যে পুরো ক্যানভাস, এটা পুরোটা করতে আমার টোটাল সময় লেগেছে 2 সপ্তাহ।
তো এরপর আমি ফেসের কালারটা কমপ্লিট করে বডির কালারে চলে এসেছি। এখানে শিবের গলায় সাপ থেকে শুরু করে রুদ্রাক্ষর মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালা ছিল, অর্নামেন্টস ছিল। তো তাই ওগুলোর নিচে আমি ছায়া রেখেছি, কারণ কোনো একটা শ্যাডো পড়লে আমাদেরকে সেটা দিতে হবে। তো যার কারণে এখানে আমি ডার্ক ব্লু রেখেছি, এরপর আস্তে আস্তে লাইট ব্লু আর হোয়াইট ইউজ করেছি। তো এভাবে করে আমি শিবের পুরো স্কিন টোনটা করেছি ডার্ক ব্লু, লাইট ব্লু আর হলো গিয়ে হোয়াইট কালার দিয়ে। যেখানে আমার অন্ধকার সেই জায়গাটায় আমি ইউজ করেছি ডার্ক ব্লু, আর যে জায়গায় আমার লাইট পড়েছে সেই জায়গায় আমি ইউজ করেছি হোয়াইট কালার। তো এটা আমাদেরকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে, মহাদেবের যে হাত, সেই হাতের উপর কিন্তু ভালোই লাইট পড়ে, হ্যাঁ, কারণ ওই জায়গাটা একটু উঁচু হয়ে থাকে আর ওইটাতে লাইটের যে রিফ্লেক্ট ওটাও বেশি পড়ে, তাই আমি এখানে ডিরেক্ট হোয়াইট কালারই দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে আমি শিবের পুরো স্কিন টোনটাই একই প্রসেসে করেছি। তো এরপর আমি শুরু করেছি মহাদেবের যে অর্নামেন্টস বা রুদ্রাক্ষের মালা, সেটা এখানে আমি পুরোটা প্রথমে ব্রাউন কালার করে এর বাইরে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন টাইপসের করেছি, বেশি কিছু ডিটেলিং করি নাই, লাইট রাখার জন্য আমি ইয়েলো কালার দিয়েছি। এরপর শুরু করেছি সাপের কালারটা। সাপের কালারটা আমি এখানে গ্রিনের উপর রাখার চেষ্টা করেছি, যদি আমি ব্ল্যাক রাখতাম এখানে সব কিছু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যেত, তো আমি একটু ইউনিক রাখার চেষ্টা করেছি। তো তাই আমি এখানে গ্রিন কালারটাকেই বেছে নিয়েছি, কারণ এরকম আমরা অনেক সময় দেখি অ্যানিমেশনে, তো আমি এটা ওই রকম টাইপসই রাখার চেষ্টা করছি। আর এখানে আমি আমার পোর্ট্রেটের সব চোখ মুখ সব কিছু এঁকে নিয়েছি। তো এরপর আসা যাক পার্বতীতে। তো পার্বতীর চুলটাও আমি হুবহু মহাদেবের মতনই করার চেষ্টা করেছি। প্রথমে বেস কালার যথারীতি মতো ব্রাউন কালার করেছি, এর উপরে ব্ল্যাক কালার দিয়ে ডিটেলিং করেছি, লাইট রাখার জন্য ইয়েলো কালার দিয়েছি। তো এরপর মা পার্বতীর শাড়ি কালার রেখেছি আমি রেড, আর যে ব্লাউজ ওই জায়গাটা রেখেছি আমি গ্রিন কালার আর অরেঞ্জ কালার পার। তো যাই হোক, এভাবেই আমি করে ফেলেছি মা পার্বতীর শাড়ি মানে পোশাকের কালারটা। তো এখানে আমি যে জায়গায় লাইট রেখেছি ওই জায়গায় আমি ইয়েলো কালার বসিয়ে দিয়েছি, কারণ অনেক সময় আমরা কি হয় ডিরেক্ট মিক্স করলে কালারটা চলে যায়, ডার্কের সাথে মিশে লাইট কালারটা বোঝা যায় না। তো ওইটার কারণে আমি কি করেছি ডিরেক্ট বসিয়ে দিয়েছি, তো যার কারণে, আর এটা তো অ্যাক্রিলিক কালার, তো বসে কালারটা একটু এরকম ডিরেক্ট অ্যাপ্লাই করলে লেয়ারে এটা আরও বেশি সুন্দর হয়। আসলে ক্যানভাস তো এরকমই, যত বেশি রং দেওয়া যায় তত বেশি সুন্দর লাগে। তো এরপর আমি মা পার্বতীর স্কিন টোনটা শুরু করে দিয়েছি। এখানে আমি ব্রাউন কালারের সাথে হোয়াইট মিক্স করে একটা টোন ইউজ করেছি, একটা রেড অরেঞ্জ ইয়েলো আর হোয়াইট মিক্স করে একটা টোন ইউজ করেছি, একটা হোয়াইট কালার, এই তিনটা কালার দিয়ে আমি স্কিন টোনটা করেছি। এরপর অর্নামেন্টস তো কিছু বলার নেই, ইয়েলোকে ব্রাউন, ইয়েলো কালার, হোয়াইট কালার এগুলো ইউজ করেছি। তো এরপর মায়ের যে মেইন জিনিস সিঁদুর টিপ সেগুলো পরিয়ে দিলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলার নেই, কারণ আমার যে শিব পার্বতী সেটা এমন একটা পোর্ট্রেট, সেখানে সব ধরনের কালার আছে, তাই আমি এখানে অন্য একটা ডিফারেন্ট কালার রেখেছি, যেটার কারণে চাঁদটাও ফুটবে আর মা দুর্গা আর শিবও ফুটে উঠবে, শিব পার্বতীকেও সুন্দর লাগবে। তো এই ছিল আমার আজকের কাজ। তো কেমন লাগলো সবাই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ক্যানভাসটার পর এর আগে যে ক্যানভাসের ভিডিও দিয়েছিলাম দুটোটা নিয়ে শর্টও আসবে আমার চ্যানেলে। তো ভিডিওগুলো সব পুজোর আগেই চলে আসবে, দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুবান্ধবদেরকেও জানাবেন। আর সবার দুর্গাপূজা অনেক অনেক ভালো কাটুক, সবাইকে জানাই শারদীর শুভেচ্ছা, এবং সবাই সুখে শান্তিতে সুস্বাস্থ্যে ভালো থাকুক এটাই প্রার্থনা করি। তো সবাইকে জানাই অগ্রিম শারদীর শুভেচ্ছা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এরকম আরও ভিডিও ভবিষ্যতে দেখাবো। নমস্কার সবাইকে।